হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সোনালী বিশ্বাস ওয়াইটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক আন্তরিক ভালোবাসা। আমার মাথা না খুব যন্ত্রণা, আমার একদম ভালো লাগছে না। ধুর, না না না, ভিডিও অফ করিনি। চলো তাহলে তোমাদের কিছু কথা বলা যাক। আজকে যেন খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে ভেবেছিলাম কোনো ভিডিও দেবো না, কারণ সকাল থেকে একদম আমাদের বাড়িতে জল ছিল না। গতকাল বিকেল 4:30-র সময় আমরা যেই জলটা তুলি সেই জলটা দেয়নি। এবার লোকের বাড়ি থেকে জল নেওয়া তো, যদি একবেলা জল না দেয় তাহলে আমাদের ভীষণ সমস্যা হয়ে যায়। আর কি বলো তো, এই অনুভূতিটা করার মতো ক্ষমতা আর কারোরই নেই, শুধু আমাদের বাড়ির লোকের ছাড়া। আসলে শোনো, লোকের বাড়ি থেকে জল নিয়ে আসি, তারা কেন আমাদের নিয়ে অনুভূতি করবে বলতে পারো? তো আমি সামান্য কিছু রান্না করছিলাম, কারণ রাত্রে বেশিরভাগই রান্না করি না, কারণ রান্না করা থাকে, না হলে কটা রুটি করি। তো ছেলেটা যেহেতু খাবার খায় না, ভালো মন্দ রান্না করলে না মনটা ভেঙে চুরে গুঁড়ো হয়ে যায়। কিছু করারও নেই, কারণ কি ছেলের বাবার তো ভালো মন্দ একটু লাগে, সে তো বাইরে কাজকর্ম করে, তারও লাগে। আর আমি সত্যি কথা বলতে খাই না তেমন। আমার একদমই জ্বরের পর থেকে একদম বমি বমি লাগছে। মাছ মাংস তো কিছুই সহ্য করতে পারছি না। মাঝে সাঝে একটু ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে, তাও ডিমটা মুখে দেওয়ার সময় মনের মধ্যে অনেক কষ্ট লাগে। কিন্তু মনে মনে ভাবি কি করা যাবে, আর নিজেকেও তো বাঁচতে হবে। কেন জানো কেন কষ্ট হয়? তোমরা নিশ্চয়ই জানো। আমার ছেলেটার তো গল ব্লাডারে স্ল্যাজ হয়েছে, তাই জন্য ওকে বেশ কয়েকটা মাস খাবার খাওয়া যাবে না, কোনো তেল ঝাল মশলা। ওর গলা ভাত চলছে, আলু সেদ্ধ বিভিন্ন সবজি দিয়ে ওকে প্রতিদিন চারবেলা করে 4বার করে গলা ভাত দিয়ে ওকে চামচ দিয়ে ও খেয়ে নেয়। কিছু করারও নেই। আজকাল খুব বায়না করছে, খেতে ভালো লাগছে না ওর। কতই বা ভালো লাগে। আজকে 7 তারিখ হয়ে গেল জানো তো, নার্সিংহোম থেকে ফিরেছি, 1 মাস পুরো হয়ে গেল। আর 1 মাসের বাচ্চা ছেলে তো আর গলা ভাত খেতে চাইছে না। কি করব? চলো আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা আছে সেটা আগে বলে ফেলি, না হলে ভিডিও লং হয়ে যাচ্ছে আর হয়তো ভুলেই যাব। সকাল থেকে মনটা খুব খারাপ, জলফল তোলা নেই বলে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। কালকেও তাই ছিল। কালকে 4:30-র পর যেহেতু জলটা আসেনি, তা পুরো বাথরুম সব ফাঁকা ছিল, কিছুই কাজকর্ম ভালো করে উঠতে পারিনি। আমি এখন বাড়িতে পুরোপুরি একা রয়েছি, কারণ ছেলে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে গেছে। না না, খাওয়া দাওয়ার ব্যাপারে কিছুই না, কারণ বাইরে ও ডাবের জল আর ওআরএস ছাড়া আর কলা ছাড়া কিছুই খাওয়ানো যাবে না। আর মোসাম্বি জুস, তাও বাইরে থেকে অ্যালাউ নেই। সব কিছু ঘরের মধ্যেই করে দিচ্ছি। কি করব বলো? ভগবান যে ছেলেটাকে সুস্থ করে বাড়ি এনে দিয়েছে, এটাই কোটি কোটি প্রণাম। আর তারপরে রইল সেদ্ধ ভাত। ও ঠিক আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে আমি কটা মাস করে নেব। তোমরা সবাই প্রার্থনা করো আমার বাবুসোনা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো চলো, আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, সেটা বলবো বলবো করে দেখো বকবক করেই যাচ্ছি। চলো তাহলে বলেই ফেলি। আজকে না রেড রঙের মানে লাল রঙের চাঁদ দেখাবে, যেটাকে আমরা নিউজের মাধ্যমে শুনতে পাচ্ছি ব্লাড মুন। তোমরা ঠিকই শুনছো। আমার খুব কাশি হয়েছে, মাঝে মাঝে কাশিটা কথার মধ্যে আসছে, তো তাই জন্য ভয়েসটা বিগড়ে যাচ্ছে। আর টাইমটা বলে দিচ্ছি শোনো, তোমরা ব্লাড মুন দেখতে পাবে রাত 9টা, মানে আজকে রাত 9:57 থেকে শুরু হবে। 3 ঘন্টা 37 মিনিট ধরে হবে, পরের দিন 1টা পর্যন্ত। তার মানে তোমরা ফটাফট 9:57-তে ছাদে চলে যাবে, আর খোলা রাস্তাতে তো দেখাই যাবে। আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ এটা পিতৃপক্ষের জন্য খুব শুভ। কি যেন একটা কারণ করতে হয়, যদিও ডিটেলসে এখনও জানতে পারিনি। তো আমি এটা নিউজের মাধ্যমে জেনে নেব যে পিতৃপক্ষ ব্যাপারটা কি বলছে। তোমরাও জেনে নাও, খুব ভালো হবে। কারণ আমার বাবা তো চলে গেছে আকাশে, তো বাবার জন্য যদি কিছু করতে পারি সেটাই কিন্তু অনেক ভালো হবে। তো যাই হোক, অনেকে তো মানেই না, অনেকে ধর্ম সংস্কার এগুলো কিছু মানেই না। দেখো আমার বিড়ালগুলো কি সুন্দর শুয়ে আছে। আমি বাড়িতে একা থাকলে ওরা আমাকে ছেড়ে যায় না। জানো তো, বিড়ালগুলোর জন্য মায়া লাগে। লোকে কত কথাই বলে বিড়াল বাড়িতে কেন। আচ্ছা কি করব বলো, বাড়িতে যদি বিড়াল বাচ্চা দেয় তাদের কি ঘাড় ধরে মেরে ধরে বাইরে বের করা যায়? আমি যে প্রাণী ভালোবাসি, কোনো পশু পাখিকে যেন আমি মারতেও পারি না। এমনকি মিথ্যা বলবে তোমরা, হয়তো কেমন বলবে জানি না, বিশ্বাস করে একটা কোনো ব্যাঙও মারতে পারি না। মশা মারতে পারি, মশা তো রক্ত খেয়ে শেষ করে দেবে না হলে। মশা তো অসুরের জাত, ওদেরকে যত মারবো তত ভালো।
চলো ভিডিওটা না শেষের দিকে। আজকে দুপুর থেকে সারাদিন মাথাটা যন্ত্রণা করছে। এই জ্বর থেকে ওঠার পর থেকে একদম এটা আবার নতুন একটা সিমটম। ডান দিকে চোখের আইবল থেকে শুরু করে একটু ব্যথা শুরু হয়। ভাবছি এইমসে যাব। কল্যাণী এইমসে দেখালে সব কিছুই ভালো লাগে। আর জানো তো ওখানে না অল্প পয়সায় 10 টাকার একটা ডায়েরি করলেই ভালো ডাক্তার পাওয়া যায়। পুরো ডাক্তারটা ফ্রি, কিন্তু আর যেই ওষুধগুলো তোমাদের দেবে সেটাও কিন্তু কেন্দ্র সরকারের। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। সবাই কিন্তু দেখবে 9:57-তে। টাটা।